আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নাবুরহান্দি মৌজায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অতি দরিদ্র কৃষক যারা যারা শুধুমাত্র ধান চাষাবাদের উপর তাদের পরিবার নির্ভর, এসব মানুষজন এই বুরু ক্ষেতগুলা করে থাকে। কিন্তু আজকে এই মৌজায় বন বিভাগের জায়গা রয়েছে আমরা জানি, কিন্তু কোথাও বন বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও বন বিভাগের কোনো ধরনের বাগান, মুলতা বাগান বা কোনো ধরনের বাগান আপনাদের চোখে পড়ে কিনা দেখেন। আমার ক্যামেরায় যতটুকু ধরছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোথাও কোনো বন বিভাগের কোনো বাগান আপনাদের চোখে পড়ে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন উনি এই জমির মালিক। ওনারা দীর্ঘদিন থেকে এখানে বুরু চাষাবাদ করে থাকেন। আজকে হঠাৎ করে বন বিভাগের কিছু লোকজন এখানে এসে শুধুমাত্র এই জমিতে এই জমির ধানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তা বপন করেছেন। হঠাৎ করে ওনারা অনেক কষ্ট করে এই ধানগুলা বপন করেছেন। আপনারা জানেন যে পানির সমস্যা এখানে, মহিলা মানুষ খুব কষ্ট করে এই ধানের চারা এখানে বপন করেছে, রোয়া দিয়েছে অনেক কষ্ট করে। কিন্তু হঠাৎ করে আজকে বন বিভাগের লোকজন এখানে এসে এই ধানের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের মধ্যেই ওনারা মূর্তার চারা বপন করেছে। আমরা জানি যে বন বিভাগের অনেক জায়গা এই মৌজায় রয়েছে, কিন্তু কোনোদিন এই জায়গাগুলা মাপজোক করে তাদের জায়গাগুলা নির্ধারণ করা হয়নি। শুধুমাত্র এখানে ওনারা মূর্তা বাগান করার সময় কিছু মূর্তা নিয়ে আসেন এবং কিছুদিন পরে আবার ওই মূর্তাগুলা শেষ হয়ে যায়। এছাড়া মূর্তার কোনো ধরনের দৃশ্য আপনাদেরকে আমি আবারও বলছি যে আপনারা দেখেন মূর্তার কোনো দৃশ্য এ আশপাশ কোনো চোখে পড়েনি। আপনারা যতটুকু ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি দেখেন, আপনারা কোনো মূর্তার চারা এখানে দেখা যাচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, আজ সকালের দিকে এখানে আসেন বন বিভাগের কিছু লোক। আসার পর এই রোয়ার মধ্যে দেখা যাচ্ছে যে ওনারা মূর্তা লাগিয়েছে, অথচ বন বিভাগের কতটুকু জায়গা আছে, কি পরিমাণ জায়গা আছে ওনারা কাগজ কলমে আছে, ওনারা কখনো এটা নির্ধারণ করেনি। এরই ধারাবাহিকতায় আজকে যখন ওনারা এসে এখানে মূর্তা বপন করে, তখন এই যে মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিলারা চোখের পানি খুব কান্নাকাটি করতেছে এবং ওনাদেরকে ধর্মের বাবা পর্যন্ত বলছে যে আমার রূপায়িত ধানের মধ্যে দয়া করে আপনারা মূর্তা বপন করবেন না। যদি আপনাদের জায়গা হয়ে থাকে, প্রয়োজনে আপনারা ফসল উঠানোর পর আপনারা ফসলটা নিয়ে যাবেন, দয়া করে ধানের মধ্যে মূর্তার চারা বপন করবেন না। তারপরেও নির্দ্বিধায় ওনারা বন বিভাগের সংশ্লিষ্ট যারা এখানে উপস্থিত ছিলেন তারা তাদের কথা শুনেননি। তো আমরা কথা বলবো এই জায়গার মালিক ওনার সাথে। আচ্ছা, কতদিন থেকে আপনি এখানে? 20 বছর ধরে কাজ করি। কিলা 20 বছর ধরে আমি এই জায়গা কাজ করি, আর এই জায়গা বটিয়া আছে। তো এই জায়গা জঙ্গল আছিল না এই জায়গা। বন বিভাগের কেমন জায়গায় কেন আছে আপনারা মনে করেন? আমরা জানা নাই। এটা কত বছর থেকে খাই? এটা কোনোদিন আপনারা কেউ বাধা দিছে নি? দিছে না, কেউ দিছে না বাধা। কোনোদিন বাধা নিষেধ দিছে না। বাধা নিষেধ দিছে না। এখন খিলা কিতা হইল? অনেক তো তোমার ওই মানুষ তোমার ওই যারা রে তোমার ওই ফেভার বেনালাই দিছে, তোমার বসির আর আচ্ছা, এখানে আপনার তো সকালে রোয়া রয়েছিল, আপনার কোক আছে খিলা কিতা একটা হোক আছে? সকালে আমি আইছি ওখানে, আমি আইয়ার ওয়াত লাগছি, আইসি আইয়া তারা আমার হুরুতা মুরুতা এরারে লইয়া আমার শ্বশুরে লইয়াও আইছি। আইয়ারলে পরে আমি একটা তোলামছি,
তারা অফিসার এখন 2জন আইসো না ইয়া তারা আমারে নিষেধ দিছে না কিন্তু নদী আমি না তারা জুড়ে আমারে তুলিয়ে দিলাম আইছে তারা এরপরে আমি 2বার 3বার আইলাম 2বার 3বার লামার পরে আমারে তুলিয়ে দিলেছে কিতা কইয়া তুলিয়া দেয় তারা তারার জায়গা তারার জায়গা ইনে কোনোদিন মাফিয়া আগলাইছে নি বা কিলা কোনটা জানো নি না মাফিয়া আগলাইছে করে জানি না আমরা তো বছর থাকি খাই না কত বছর থেকে খেত তোরা তুমি জানি 20 বছর থাকি খাই আজ কিতা তুমি নিজে আসলা নি রোয়াত জি ওই আমি নিজে আসলাম হ্যাঁ এরপরে তারা মানছে না তারা মানছে না কই রুয়া মোরতা লাগাইছে একটু দেখাও ওই দেখো তুই আমারই দেখা না তুলা মারা লাগতো না হ্যাঁ ওই দেখো আমার জিও রুয়ার তুলি তুলি মোরতা লাগাইছে কত কষ্ট করি আমি আজিও নিজে আইয়া আজিও মেশিন লাগাইয়া পানি তুলছি এরপরে জিও করছি তার পানিও লাগাইছি মেশিন দিয়ে আমি ট্রাক্টর দিয়ে আমি জিও ছাও লাগাইছি এরপরেও তারা স্যার আইসন যে আমি ধর্মর বাপ পর্যন্ত ডাকতে কইছি স্যার আমার বাপ নাই আপনি এক বাপ আমার জায়গা তুইয়া যান কি স্যারে তুইয়া গেছেন না প্রথম হইছে না হো লোরা সিরিয়াও তুইয়া যাইবা হা লোরা সিরিয়াও তুইয়া গেছেন না সারা তুই দে হোক লাগাইয়া তুইয়া গেছেন উনির বেইজো কিতা দেখছো তো নজরুল দেখা তার নাম নাম কিতা নজরুল কারণ আরো লোকে আরো জন আসলা জানে এর নাম কি উনির বেইজ দেখছি না আচ্ছা আপনার কাটো এগুলো ফিন্টু নি ও হোক না পিন্টু বলছে ইকান কত বছর থাকি তুমি জান খেত তোরা খাইরা 20 বছর থাকে খাইরা খাইরা যাবে এখন গাড়ি আচ্ছা আমরা এলাকার এক মুরব্বী বা উনিও কৃষি ইয়ের সাথে জড়িত যেন সাজিদ ভাইয়ের সাথে আমরা একটু সময় কথা বলবো সাজিদ ভাই আপনি কি জানেন যে এখানে কতটুকু বন বিভাগের জায়গা বা কিলা কিতা কোনো নির্ধারিত সীমানা আসেনি বা কিলা কিতা বা বন বিভাগের কোনো বাগান টাগান আসেনি দেখো আমি অফিসার ইনচার্জকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে আমরা যে আইস্তাকি লাগাইয়া আমার দাদা অথবা আমার বাবা কিছু যত মানুষ আছে এই সাইড আমরা হেড করিয়া যাই কোনোদিন এখানে ফিতা কোনোদিন এখানে কিছু কোনোদিন মাপজোক ফরেস্ট আমরা লগে নেয় নাই আজকে সকালে পার্শ্ববর্তী দাগে আমি ঠাকুরকান্দি মৌজা জেন নম্বর 209 ওই দাগে মানে এই জায়গা সরকারে লিজ দেয় মাছর লাগে মৎস্যর লাগে ওই রেস দেওয়ার তার কুই নিচে আমরা যেমন একটু গানসিক জায়গা খেত করি আর ওখানেও দেখা গেল অফিসার 2 জন আসছে আসার পরে বললো উনির লোকে একটু ভয় পরিচিত আছে বললো ভাই আপনি কইলাম তো কমার পক্ষে তার রোয়ার জায়গা যেটা আছে ওইটা তাজিও করি দে উনি বলছে যে আপনি বিট অফিসারের লগে আলাপ করেন বললে রে ভাই তোমার লগে যে তো আলাপ করি না তে আমরা তো বিট অফিসারের লগে বিট অফিসারে কি হইব আর কি হইব ওই যে পরে মহিলা মানুষ উনি কাকুতি মিনতি করতেছে তার লগে আমরা একটু মিনতি করছি তার বিট অফিসার আইন তখন আর কি তা করবা তখন বেটিয়ে কইলো দেখি দেশও বিচার আছে আমার ওই গিয়া যে সাংবাদিক সম্মেলন আনলো আনার বাদে উনি ও আমাদের আশপাশ যা মানুষ আছেন উনি ডাকি আনছে আমরাও আইছি আওয়ার বাদে ও বিষয়টা মানে দেশবাসীর কাছে আমরা অবগত করলাম এখন আপনারা চাইরা ও বিষয়টা যে বন বিভাগের যদি জায়গা হইয়া থাকে তারা মাফিয়া আগলাও তার মাফিয়া আগলাম মাফিয়া আগলাইলে আপনারা বন বিভাগের জায়গা হইলে আপনারা এগুলো লাগতে না আপনারা তো এখানে ডিসির জায়গা মনে খাইরা ডিসির গতি আনোর জায়গা দেখি আমরা যে আজটাকে লাগাই আমার দাদাই খাইছে আমার বাবাই খাইছে এই সমস্ত সব মানুষে খাইছে ও আমার কই দাদাই খাইছে এই জায়গা তখন আমরা তো মনে করি আমার বাবাই খাইছে আমার দাদাই খাইছে আমরা চাষ করিয়া খাইতে আছি সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন যে ওনাদের দাবি যদি বন বিভাগের জায়গা হয়েও থাকে তাহলে ওনারা তাদের সীমানা নির্ধারণ করুক তাদের জায়গা কতটুকু নির্ধারণ করে তারা মূর্তা বাগান করুক এতে কোনো আপত্তি নাই কিন্তু বিষয় হচ্ছে ওনারা এই এলাকার মানুষ ওনারা ডিসির খতিয়ানের জায়গা মনে করে এবং চাষাবাদ ওনারা দীর্ঘদিন থেকে এটা চাষাবাদ করছে আমরা চাই যে এই যে ধানের মধ্যে যে মূর্তার চারা বপন করেছে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব এটাই যে যেহেতু এই জায়গার মধ্যে অলরেডি ধান বপন করা হয়েছে সেহেতু মূর্তা চারাটা আপাতত
উঠাইয়ে নেওয়া হোক। যদি এই জায়গাটুকু তাদের জরিপের মধ্যে বা মাপের মধ্যে যদি বন বিভাগের হয়ে থাকে, তাহলে এই ফসলটা দরকার প্রয়োজনে বন বিভাগে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে ওনারা কষ্ট করে চাষ করেছে। আপনারা জানেন যে কৃষি উপরে সরকার কতটুকু গুরুত্ব দিয়েছে। সরকার চাইছে যে কোনো খালি যে জমি যাতে পতিত না থাকে। আমি ভাই একটা মিনিট, আমি উনি নজরুল সাহেবের সাথে বলছি, এই ভাই আমরা টিভির পর্দায় প্রত্যেক দিন দেখি, টিভির পর্দায় প্রত্যেক দিন দেখি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় বলে অনাদায় 1 বিঘা জমি নাও থাকে। উনি বলছে তুমি বালাইলা জানো আইয়ুব খানে আমরা এই জায়গা লিজ দিয়া গেছে ওই সময়, তখন 6,78,6,78 টাকা প্রতি বছরে আমরা গোয়েনগার থানায় সরকারের ট্যাক্স দেই। আচ্ছা, তখন আমরা যে ও মাতিয়ার তাও কি জানে আমার মামলা নির্ধারিত হইতে পারে, তারার বিরুদ্ধে কেউ মাতিয়ারলে তারা উনি মামলা নেই গা। আচ্ছা, অসুবিধা নাই, আমরা এখানে আছি, বিরুদ্ধে নাই। আপনার তো কোনো বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি বলতেছেন যে যদি ওই জায়গাটুকু বন বিভাগের হয়ে থাকে তাহলে তারা মাপযোগ করে আগলাক এবং তাদের সীমানা নির্ধারণ করে তারা তাদের বাগান করুক। কিন্তু কোনো ধরনের মাপযোগ না দিয়ে চোখে যতটুকু দেখা যায় অতটুকু তাদের দাবি করে, এইটা তো আসলে মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।